আমরা কি করি, ঘাস রেখে দিই, দু একটা ঘাস রেখে দিই। ঘাসে দেখুন তাজা, দেখুন লকলকে তাজা, তার মানে এখানে জল রয়েছে। মাটি শুকনো কিন্তু ঘাস তাজা, তার মানে বুঝতে পারবেন দেখে এটা। আর এই মাটিতে এখনো রস রয়েছে। এখানে দেখেন গ্রাফটিং, এখানে আছে AX। আমরা যখন ভ্যারাইটি পাই তখন আমরা একটা ডালে আমরা 19টা গ্রাফটিং করেছিলাম, মানে একটা 12 ইঞ্চি ডালে 19টা গ্রাফটিং। AX দেখুন একটা করে কাটা, ঠিক আছে, একটা করে কাটা, প্রত্যেকটা গ্রাফটিং সাকসেস। এখানে আছে আমেরিকান বিউটি গ্রাফটিং। এই দেখুন ছোট্ট ডাল গ্রাফটিং করেছিলাম আমরা, যে অনেক ডাল চড়া গ্রাফটিং করেছিলাম তা না। এই দেখুন কিরকম সরু একটা ডাল, গ্রাফটিং করেছিলাম। দেখুন ভালো করে দেখুন, এই দেখুন একটা গ্রাফটিং করেছিলাম সরু একটা ডাল। এই ডালটা দেখেন ছোট্ট ডাল, তো বেশি কাটা ছিল না। এই দিক দিয়ে একটা ডাল বেড়ে গেছে, এই দিক দিয়ে একটা ডাল। আর গোড়ার যে গাছগুলো দেখছেন আপনার, মাটি একদম শুকনো, দেখুন শুকনো খটখটে, মানে মাটির রস আছে কিনা আমরা বুঝতে পারি না। তো আমরা কি করি, ঘাস রেখে দিই, দু একটা ঘাস রেখে দিই। ঘাসে দেখুন তাজা, দেখুন লকলকে তাজা, তার মানে এখানে জল রয়েছে। মাটি শুকনো কিন্তু ঘাস তাজা, তার মানে বুঝতে পারবেন দেখে এটা। আর এই মাটিতে এখনো রস রয়েছে। আপনারা জানেন ড্রাগন গাছে বেশি জল দিতে হয় না, তাই আমরা গাছটার উপরে লক্ষ্য করি। এই যে ঘাসটার উপরে, ঘাসটা একটু শুকনো মনে হলে জলটা আমরা স্নান করে দিই গাছপালা সব। একটা নয় আরো দেখাচ্ছে, এখানেও ঘাস রেখেছি। দেখুন গাছগুলো একদম উপরে রেখেছি, শিকড়গুলো উপরে ঘুরে ঘুরে বাড়া। দেখুন এটা মাটি শুকনো, এই দেখুন মাটি শুকনো, যেখানে খুঁড়বেন মাটি শুকনো। এই দেখুন শুকনো শিকড় উপর দিয়ে বেরিয়ে আসছে। দেখুন শিকড়, শুধু শিকড়, ঠিক আছে। এই দেখুন অনেকে মনে করবেন যে হয়তো গাছটা অনেক পুতলে হয়তো ভালো হবে, গাছটা খাবার পাবে, কিন্তু না, বেশি পুতলে আপনার ড্রাগন গাছের গোড়া পচন রাখবে। এখানে কোনো গোড়া পচন না, এটা একদম কি বলে আপনার এত পুরনো ডাল, ঠিক আছে। তো এটা লাগানো হয়েছিল, দেখুন মাটি শুকনো কটকটি। অনেকে কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থেকে বেল আইকন অল বাটনে ক্লিক করে দেবেন। গাছের একটু যত্ন দেবেন, জলটা একটু কম দেবেন, তাহলে আপনার গাছপালার একটু রোগ কম হবে। আর আপনার যাদের জল মাপার যন্ত্র আছে তাদের কিছু করার নেই, তারা বুঝতে পারবে যে জল আছে কি নাই মাটিতে। আমাদের তো সেরকম নেই সিস্টেম, আমরা তো গ্রামে বাস করি। তো সেই জন্য আমরা একটা দুটো ঘাস রাখি, আমরা বুঝতে পারি ঘাস তাজা মানে মাটির রস আছে। ঘাস হালকা ড্রাই হয়ে গেলে আমরা বুঝি যে হয়তো এবার জল দিতে হবে, তখন গাছপালা স্প্রে করে দিই, জল স্প্রে করে দিই, সরাসরি গোড়ায় দিই নি। ওই জল ধোয়াতে যেটুকু পরে ওইটুকু রস, ঠিক আছে, এইটুকু। এবার জল কিরকম দিই, হয়তো 2 দিন পর 3 দিন পর এরকম জল দিই। এখন আস্তে আস্তে জলের মাত্রাটা কমে দিতে হবে, কন্ট্রোলে আনতে হবে, তাহলে সানবার্নের আক্রমণটা কম হবে। ডালের রস আমাদের অত দরকার নেই, হালকা হালকা রস থাকুক। সানবার্ন হলদে হয়ে গেল ড্রাগন গাছে আপনার পচা লাগবে না, ঠিক আছে, প্রবলেম হবে না। যাদের কিছুই নেই, মানে ড্রাগন গাছের শখ আছে কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু কন্ট্রোল করতে পারেন না, জলটা বেশি দেয়, তারপরে বলবে যে হলুদ হয়ে গেল, উপরে পচা লেগে গেল, এই প্রবলেম, ঠিক আছে। তো অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।